কে বা কাদের নির্দেশে কি উদ্দেশ্যে চাকুরিচ্যুত 10,323 শিক্ষক শিক্ষিকাদের ব্যাংক অ্যাকাউন্ট ক্লোজ করা হচ্ছে তার কারণ জানতে চাইলেন সুপ্রিম কোর্টের নির্দেশে চাকুরিচ্যুত হওয়া শিক্ষক শিক্ষিকাদের একাংশ। এর জন্য তারা এদিন এজি অফিসের দ্বারস্থ হলেন। তাদের দাবি, তাদের অ্যাকাউন্টে এখনো টাকা ঢুকছে, কিন্তু এই টাকা বেআইনি পথে তুলে নেওয়া হচ্ছে। চাকুরিচ্যুতদের নিয়ে হাজার হাজার কোটি টাকার ঘোটালা হচ্ছে। এই ঘোটালার রহস্য উদ্ঘাটনে সিবিআই তদন্তের দাবি তুললেন চাকুরিচ্যুত শিক্ষক শিক্ষিকাদের একাংশ। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকুরিচ্যুত 10,323 জন শিক্ষক শিক্ষিকাদের ব্যাংক অ্যাকাউন্ট ক্লোজ করার নির্দেশ জারি হয়েছে, এমনটাই বিভিন্ন মিডিয়াতে সম্প্রচারিত হয়েছে। কি কারণে, কে বা কারা চাকুরিচ্যুতদের ব্যাংক অ্যাকাউন্ট ক্লোজ করার নির্দেশ জারি করেছে তা জানার জন্য শুক্রবার এজি অফিসে দরখাস্ত পেশ করলেন চাকুরিচ্যুতদের একাংশ। কে বা কারা এই ধরনের নির্দেশ জারি করেছে তা জানতে চান এখন চাকুরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা। চাকুরিচ্যুতদের দাবি, 2020 সালে তাদেরকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত সরকারের তরফ থেকে বা শিক্ষা দপ্তরের তরফে চাকুরিচ্যুতদের কাছে কোনো টার্মিনেশন লেটার আসেনি, যার কারণে শিক্ষা দপ্তরে চাকুরিচ্যুতদের বেতন সংক্রান্ত ব্যাংক অ্যাকাউন্টগুলো এখনো সজীব। এমনকি 24-25 আর্থিক বছরে একজন শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্টের জমানো টাকা থেকে ট্যাক্স কাটা হয়েছে, সে প্রমাণও রয়েছে। এক্ষেত্রে প্রমাণ হচ্ছে চাকুরিচ্যুতদের অ্যাকাউন্টে স্যালারি নিশ্চয়ই ঢুকছিল। তাছাড়া এমন খবর এসেছে, দক্ষিণ ত্রিপুরায় চাকুরিচ্যুত এক শিক্ষকের বেতনের টাকা শিক্ষা দপ্তরের কোনো এক আধিকারিক বেআইনিভাবে তুলে নিয়েছিলেন। এই সমস্ত বিষয়গুলো প্রমাণ করছে চাকুরিচ্যুতদের অ্যাকাউন্টে নিয়মিত টাকা ঢুকছে বা ঢুকছিল। এক্ষেত্রে অভিযোগ উঠেছে, চাকুরিচ্যুতদেরকে বলির পাঠা করে বড় ধরনের ঘোটালা চলছে। 1,000 কোটি টাকারও বেশি টাকার ঘোটালা হয়েছে চাকুরিচ্যুতদের নিয়ে, এমনটাই অভিযোগ করলেন এদিন চাকরি হারা শিক্ষকদের একাংশ। তাদের অভিযোগ, এখনো নিয়মিতভাবে চাকুরিচ্যুত 10,323 শিক্ষকদের জন্য বেতন ঢুকছে, কিন্তু রাজ্য সরকার বা শিক্ষা দফতর এই টাকাগুলো উঠিয়ে নিচ্ছে। এক্ষেত্রে কোনো কোনো আমলারা জড়িত, তার সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন। তদন্তের নিরপেক্ষতার জন্যই তদন্তের ভার সিবিআইকে দেওয়ার দাবি জানালেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের একাংশ। তাদের দাবি, সুষ্ঠু তদন্ত হলে ত্রিপুরা রাজ্যের সবথেকে বড় আর্থিক ঘোটালা সামনে আসবে। চাকরিচ্যুতদের বেতনগুলো কোথায় যাচ্ছে তা হয়তো তার সম্পূর্ণ তথ্য এজি অফিসে রয়েছে, শিক্ষা দফতরেই তথ্য থাকার সম্ভাবনা। এক্ষেত্রে সুষ্ঠু তদন্তে বড় বড় আমলারা জড়িত রয়েছে তার প্রমাণ পাওয়া যাবার সম্ভাবনা অত্যন্ত প্রবল বলেই মনে করছেন চাকরিচ্যুতরা। এদিন চাকরিচ্যুত শিক্ষকদের একাংশের আরো দাবি, চাকরিচ্যুতদের কিছু কেস হাইকোর্ট এবং কিছু কেস সুপ্রিম কোর্টে রয়েছে, এই মামলাগুলো এখনো চলছে। এই ধরনের পরিস্থিতিতে কি করে চাকরিচ্যুত শিক্ষকদের অ্যাকাউন্ট ক্লোজ করার নির্দেশ জারি হয় সেটাই আশ্চর্যের। চাকরিচ্যুতের জাজমেন্টকে ইতিমধ্যেই চ্যালেঞ্জ জানানো হয়েছে চাকরিচ্যুত শিক্ষকদের তরফে, তাই যতক্ষণ না পর্যন্ত আদালত থেকে কোনো জাজমেন্ট না পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত অ্যাকাউন্ট ক্লোজড সম্পূর্ণ অবৈধ এবং বেআইনি। এ বিষয়ে এজি অফিস থেকে যদি সঠিক উত্তর না পাওয়া যায় তাহলে চাকরিচ্যুতদের তরফ থেকে আবারও আইনি রাস্তায় হাঁটা হবে। আজকে আমরা এজি অফিসে আসার যে মূল কারণ, এটা আজকের এক প্রভাতী খবরের কাগজে 10,323 সম্পর্কিত একটা খবর আমরা দেখলাম। তাতে খুব সুস্পষ্টভাবে বলা হয়েছে যে আমাদের যে অ্যাকাউন্টগুলো ছিল গভর্নমেন্টের এডুকেশন দপ্তরের আন্ডারে ট্রেজারিতে, সেই অ্যাকাউন্টগুলোকে ক্লোজ করার নির্দেশিকা জারি হয়েছে। তো আমরা এজি অফিসে এসেছি যে কি কারণবশত হঠাৎ করে এই নির্দেশিকা দেওয়া হয়েছে, কে বা কারা এবং কেন এই নির্দেশিকা দেওয়া হয়েছে। কারণ কি আমাদেরকে চাকরি থেকে জোর করে বের করে দেওয়া হয়েছিল 2020 সালে, যদিও আমাদের কাছে কোনো টার্মিনেশনের কপি এখনও সরকার দেয়নি বা দপ্তর দেয়নি, আমরা কোনো ধরনের টার্মিনেশন কপি পাইনি। তথাপি রাজ্য সরকারের এই দপ্তরের যে মেইন খাতা, সেই খাতায় আমাদের নামগুলো ছিল, আমাদের যে স্যালারি অ্যাকাউন্টগুলো সেগুলো অ্যালাইভ ছিল। ইভেন আমাদের একজন শিক্ষিকার থেকে এই চাকরি চলে যাওয়ার এই 20 থেকে 25 সালের মাঝখানে ট্যাক্সও কাটা হয়েছে, তারও প্রমাণ আমরা পেয়েছি। সেক্ষেত্রে আমাদের প্রশ্ন হলো, আমাদের স্যালারিগুলো নিশ্চয়ই আসছিল। কিছুদিন আগে আরেকটা খবরের কাগজে আমরা দেখেছিলাম যে আমাদের এডুকেশন দপ্তরের একজন অফিসার মিলে
দক্ষিণ ত্রিপুরার কোনো একটা স্কুলে 10,323-এর শিক্ষকদের বেতন উঠিয়ে নিয়েছে। তো এই সমস্ত বিষয়গুলো একটা গভীর ষড়যন্ত্রের ইন্ডিকেশন আমাদেরকে দিচ্ছে। আমাদের যতদূর ধারণা, সেই ধারণাটা আমরা বিস্তারিতভাবে মিডিয়ার সামনে তুলে ধরবো কিছুদিনের মধ্যেই। এটা একটা ত্রিপুরা রাজ্যের বড় সড়ো স্ক্যাম। মোর দ্যান 1,000 crore মানি হ্যাজ বিন ডেস্ট্রয়েড। এই টাকাগুলো 10,323-এর বেতনের টাকা, সেটা রাজ্য সরকার উঠিয়ে নিচ্ছে এবং কোন খাতে, কেন, কোন মন্ত্রীর নির্দেশে বা কোন আমলারা জড়িত, সেই তদন্ত অবশ্যই দরকার। তার জন্য আমরা চাই এই বিষয়টাতে অন্ততপক্ষে সিবিআই এর একটা তদন্ত দরকার আছে, কারণ এটা ত্রিপুরা রাজ্যের ইতিহাসে সবচেয়ে বড় স্ক্যাম। কারণ এই টাকাগুলো কোথায় যাচ্ছে এক এজি অফিস জানে, আর না হয় আমাদের শিক্ষামন্ত্রী জানেন, আর না হলে শিক্ষা দপ্তরের যিনি সেক্রেটারি, ডাইরেক্টর এডুকেশনের যে ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার এবং আইএস, এরা সমস্ত বিষয়টা এরা জড়িত আছে। এই টাকাগুলোর বিষয়ে টাকাগুলো কোথায় যাচ্ছে। আরেকটা বিষয় যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এমতো অবস্থা আপনারা জানেন আমাদের বেশ কিছু কেস সুপ্রিম কোর্টও আছে, হাইকোর্টও আছে। এই কেসগুলো চলা অবস্থায় হঠাৎ করে কার নির্দেশে আমাদের এই অ্যাকাউন্টগুলো বন্ধ করা হচ্ছে। যেহেতু আমরা মূল যে আমাদের যে জাজমেন্ট, সেই জাজমেন্টগুলোকে চ্যালেঞ্জ করেছি, সেটা হাইকোর্টে হোক, রাজ্যের দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে হোক, তো যতক্ষণ না পর্যন্ত কোর্ট থেকে কোনো নির্দেশিকা বা জাজমেন্ট আমরা পাচ্ছি, তখন হঠাৎ করে এই অ্যাকাউন্টগুলো বন্ধ করার নির্দেশিকা কেন দিল, সেই প্রশ্নগুলোর উত্তর খোঁজার জন্যই আমরা এজি অফিসে এসেছি। যতক্ষণ না আমরা এজি অফিস থেকে সঠিক উত্তর পাচ্ছি, তো উত্তর পেলে তো ভালো, আর উত্তর না পেলে আমরা যথাযথ আইনি ব্যবস্থা কিন্তু এজি অফিসের বিরুদ্ধেও নেব এবং রাজ্য সরকারের যে ডাইরেক্টর, প্রিন্সিপাল সেক্রেটারি এডুকেশন, এদের বিরুদ্ধে, সমস্তদের বিরুদ্ধে কিন্তু আমরা আইনত ব্যবস্থা নিতে যাচ্ছি। ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।